জয়া আহসানের পর এবার মিথিলার সঙ্গে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সৃজিতকে নাকি বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সৃজিতের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার জনপ্রিয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংবাদ প্রকাশ করেছে, আগামী বছরের শুরুর দিকে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তারা। এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নির্মাতা সৃজিত মুখার্জির জীবনে রহস্যময়ী নারী হিসেবে মিথিলাকে আখ্যায়িত করেছে। রাজারহাটে একান্ত মুহূর্তে তাদের দেখা গেছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। মিথিলাই নাকি সেই নারী যিনি সৃজিতের জীবনে স্থিরতা আনতে যাচ্ছেন। এ বিষয় নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিথিলা। তিনি জানান, এবার শুটিং শেষে সৃজিত আমাকে নিয়ে কলকাতায় ঘুরে বেরিয়েছে এবং একটি পার্টিতেও নিয়ে গেছে। তার বন্ধুদের সঙ্গে একটু হাই হেলো বলা আর কি। আমার মনে হয় ওখানে সৃজিত কাকে নিয়ে পার্টিতে গেল, এই মেয়েটা কে, এ কারণেই হয়তো গুঞ্জন ছড়িয়েছে। সৃজিতের সঙ্গে পরিচয় কবে থেকে, এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, অনেক আগে থেকেই সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন বন্ধু আছে। এ বিষয়ে সৃজিত বলেন, মিথিলা তার ভালো বন্ধু। মিথিলাও বলছেন, আমিও তাই বলবো, কারণ অর্ণব তো আমার কাজিন। শাহানা বাজপেয়ী 10 বছর বাংলাদেশে ছিল। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। শাহানার খুব ঘনিষ্ঠ বন্ধু সৃজিত। সৃজিতের সঙ্গে আবার অমিতাভ রেজা চৌধুরী আর রেদওয়ান রনির ভালো বন্ধুত্ব। ওদের সবার সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব। কদিন আগে সৃজিত বাংলাদেশে এসেছিল, তখন আমাদের দেখা হয়েছে, আড্ডা দিয়েছি। আমি ওকে অনেক দিন ধরেই চিনি। মিথিলাকে নিয়ে এমন জল্পনার কারণ কি, এমন প্রশ্নের জবাবে সৃজিত মুখার্জি জানায়, আমি 2010 সাল থেকে আজ পর্যন্ত যে কজন নায়িকার সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে 90% সঙ্গে এমন জল্পনা হয়েছে। এটাকে আমি পেশাগত বিড়ম্বনা হিসেবেই মেনে নিয়েছি। ঐতিহাসিকভাবে দেখলে এসব জল্পনার অধিকাংশ সবসময় ভিত্তিহীন হয়েছে, আর কিছু সময়ে সঠিক হয়েছে। যেহেতু আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, তাই ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বলা মুশকিল। তবে মিথিলা আমার ভালো বন্ধু, তা নিয়ে কোনো সংশয় নেই। উল্লেখ্য, এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান মিথিলা। প্রায় বছরখানেক আগে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাদের এ বিচ্ছেদকে সহজভাবে মেনে নিতে পারেনি তাদের অগণিত দর্শক ভক্তরা তাদের এক হওয়ার জন্য অনুরোধ জানালেও তারা তাদের সিদ্ধান্তে অটুট থাকে। বিচ্ছেদের পর একাধিক ব্যক্তির সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যায়। গত ডিসেম্বরে ব্যান্ড সঙ্গীত শিল্পী জন কবিরের সাথে মিথিলার একটি সেলফি ভাইরাল হয়। তখন গুঞ্জন রটে জনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মিথিলা। তবে দুজনই সেফ বন্ধু বলে বিষয়টি উড়িয়ে দেয়। এখন অনেকেই মনে করছেন মিথিলার এই একাধিক প্রেম ও বন্ধুত্বের কারণে তাহসানের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তো দর্শক, তাহসান মিথিলার বিচ্ছেদের জন্য আপনি কাকে দায়ী মনে করছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।